হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 16-এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 1-এর হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন, এবং আশা করি এই ক্লাসটা দেখার পর আপনাদের ট্রু ফলস নট গিভেন এই বিষয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এই ট্রু ফলস নট গিভেনগুলো যারা সলভ করেছেন আপনারা জানেন এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সো আমি এমনভাবে আপনাদেরকে সিস্টেম ওয়াইজ মানে বিষয়গুলো দেখিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং ট্রু ফলস নট গিভেন বিষয়ে আর কোনো প্রবলেম না ফেস করতে হয় আপনাদেরকে। সো ওকে, সো আমরা জানি মোস্ট জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। সো আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন সলভ করার যে টিপস অ্যান্ড টেকনিকটা কি, আমরা প্রশ্নটা পড়ার পর একটা আইডিয়া নিব যে এটা কি হলে ট্রু হতে পারে, কি হলে ফলস হতে পারে এবং কেমন হলে নট গিভেন হতে পারে। যেমন এখানে বলতেছে মোস্ট জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। এখন আমরা দেখব যে আসলে মোস্ট জিওগ্লাইফ, এই যে ইংল্যান্ডের যে মোস্ট জিওগ্লাইফগুলো আছে এরা আসলে একটা বিশেষ একটা অঞ্চলে যদি তারা লোকেটেড হয় তাহলে অ্যান্সার হবে আমাদের ট্রু। কিন্তু যদি না, একটা পার্টিকুলার এরিয়ায় স্থান তারা না নিয়ে বিভিন্ন বিভিন্ন স্থানে তারা থাকতেছে তাহলে অ্যান্সার হবে ফলস। কিন্তু আসলে পার্টিকুলার এরিয়ায় আছে না, বিভিন্ন স্থানে আছে, এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি অ্যান্ড জিওগ্লাইফ। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে যদি পড়ি, দেখেন এই যে জিওগ্লাইফ আমরা পেয়েছি, জিওগ্লাইফ আমরা পেয়েছি, এই যে ইংল্যান্ডও পেয়েছি। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা পড়ি, দেয়ার আর 56 হিল ফিগার্স scattered around England, with the vast majority of the chalk downland of the country's southern counties. এই যে দেখেন এখানে বলতেছে দেয়ার আর 56, এটা মিনি দেয়ার আর 56 হিল ফিগার scattered around the England। আচ্ছা যাই হোক, মানে 56 জিওগ্লাইফ এই ইংল্যান্ডে আছে উইথ ভাস্ট মেজরিটি মানে কি বেশিরভাগ, ভাস্ট মেজরিটি মানে বেশিরভাগ। ঠিক আছে, অন দ্য চাল্ক ডাউনল্যান্ড অফ দ্য কান্ট্রিজ সাউদার্ন কাউন্টিস, মানে এই কান্ট্রির সাউদার্ন কান্ট্রিসেই কিন্তু বেশিরভাগ এই যে ভাস্ট মেজরিটি জিওগ্লাইফগুলো আছে। এবং আমাদের কোশ্চিনও বলেছে মোস্ট জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন এ পার্টিকুলার এরিয়াস অফ দ্য কান্ট্রি। সো এখানে পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রিটা আমাদের কি হলো, এই যে সাউদার্ন কাউন্টিস। ঠিক আছে, সাউদার্ন কাউন্টিসটাই হচ্ছে আমাদের পার্টিকুলার এরিয়া। সো এখানে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি হচ্ছে ট্রু। এবং দেখেন এর পরের অ্যান্সারটা আমাদের বলতেছে যে দেয়ার আর মোর জিওগ্লাইফ ইন দ্য শেপ অফ এ হর্স দেন এনি আদার ক্রিয়েচার। কথাটির অর্থ হচ্ছে দেয়ার আর মোর জিওগ্লাইফ ইন দ্য শেপ অফ এ হর্স দেন এনি আদার ক্রিয়েচার, মানে অনেক জিওগ্লাইফ আছে ইন দ্য শেপ অফ এ হর্স, মানে হর্সের সাইজের, দেন এনি আদার ক্রিয়েচার অন্য প্রজাতির তুলনায়। এখন আমরা দেখবো যে আসলে অন্য প্রজাতির তুলনায় এই যে হর্সের শেপে বেশি আছে কিনা। যদি বেশি থাকে তাহলে ট্রু, যদি এই অন্য আদার ক্রিয়েচারগুলোই মোর থাকে বা বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফলস। কিন্তু আসলে কোনটা বেশি কোনটা কম এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। সো দেখেন এখান থেকে যেহেতু আমরা পেয়েছি লাস্ট অ্যান্সার, এখান থেকে আমরা পড়ব, এটা দেখা যাচ্ছে না, এই যে দ্য ফিগার, এখানে বলতেছে দ্য ফিগার্স include giant horses and crosses and regimental badges। আচ্ছা যাই হোক, although the majority of this geoglyph date within the last 300 years or so, there are one or two that are much older। এখানে বলতেছে মেজরিটি অফ দিস জিওগ্লাইফ আর ডেট 300 ইয়ার্স এগো, মানে বেশিরভাগ এই যে জিওগ্লাইফগুলো আছে যেগুলো হচ্ছে 300 বছর পুরনো এবং তারও বেশি হতে পারে। দেয়ার আর ওয়ান অর টু দ্যাট আর মাচ ওল্ডার, যেখানে একটা বা দুইটা আরও বেশি পুরনো, এটাই বলতেছে। কিন্তু হর্সের মতন শেপ আসলে বেশি জিওগ্লাইফের আছে নাকি অন্য কোনো জিওগ্লাইফের আছে হর্সের মতো শেপ, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। সো আমরা এই অ্যান্সারটা হচ্ছে দিব কি নট গিভেন, অ্যান্সারটা আমরা দিব হচ্ছে নট গিভেন। তারপরে দেখেন এখানে বলতেছে এই রিসেন্ট ডেটিং of the Uffington white horse indicate that people were mistaken about its egg, মানে একটা রিসেন্ট যে একটা ডেট তারা দিয়েছে
অফ উফিংটন হোয়াইট হর্স, মানে উফিংটন হোয়াইট হর্সে যে একটা রিসেন্ট তারা ডেট দিয়েছে, এটা ইন্ডিকেট করছে যে পিপুল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ, মানে পিপুলের মানে মানুষের কি একটা ভুল ধারণা ছিল, এটার বয়স সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা ছিল। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে উফিংটন হোয়াইট হর্স অ্যান্ড রিসেন্ট ডেটিং, তারপরে হচ্ছে এজ, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা দেখি, এই যে উফিংটন হোয়াইট হর্স আমরা পেয়েছি, উফিংটন হোয়াইট হর্স এই যে রিসেন্টলি বিন রিডেটেড, এই যে ডেটটা আমরা পেয়েছি। সেখান থেকে পড়বো, দ্য হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড অ্যান্ড শোন টু বি ইভেন ওল্ডার দেন ইটস প্রিভিয়াসলি অ্যাসাইন অ্যান্সিয়েন্ট প্রি রোমান আয়রন এইজ ডেট। ঠিক আছে, সো মোর কন্ট্রোভার্সিয়াল দ্য ডেট অফ ইনএকুইটি ওল্ড, এই যে এখানে দেখেন, এখানে বলতেছে দ্য হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড, মানে এ হোয়াইট হর্স যেটা আছে সেটাকে রিডেটেড করা হয়েছে, এর পূর্বের যেটা ডেট ছিল সেটাকে মানে চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড শোন এবং দেখানো হয়েছে টু বি ইভেন ওল্ডার দ্যান ইট প্রিভিয়াসলি অ্যাসাইন অ্যানসিয়েন্ট প্রি রোমান আয়রন এজ ডেট, মানে এটা দেখানো হয়েছে যে এটা আরও বেশি পুরনো, যেটা প্রিভিয়াসলি অ্যাসাইন করা হয়েছিল এটার চাইতেও এটা হচ্ছে কি পুরনো। ঠিক আছে, সো এটা যেহেতু পূর্বে মানুষ যেটা ভাবতেছিল যে এটা আসলে যতটুকু পুরনো, কিন্তু রিডেটেড বা রিসেন্ট ডেটটা বলতেছে যে এটা ইভেন ওল্ডার দেন ইট প্রিভিয়াসলি অ্যাসাইন, মানে পূর্বে যেটা ভাবা হতো তার চাইতেও এটা বেশি পুরনো। সো a recent dating of the Uffington White Horse indicate that people are mistaken about its age. Yes, definitely. এখানে বলতেছে যে মানুষজনদের একটা কি ছিল, ভুল ধারণা ছিল এর বয়সের বিষয়ে, আসলেই কিন্তু ভুল ধারণা ছিল। কেন ভুল ধারণা ছিল? মানুষ কিন্তু ভাবতো যেটা, এবং রিসেন্ট ডেট বলতেছে না এটার চাইতেও এটা পুরনো ছিল। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ট্রু। আচ্ছা, এরপরে আমরা দেখব হিস্টোরিয়ান হ্যাভ বিন কাম টু অ্যান এগ্রিমেন্ট, মানে হিস্টোরিয়ানটা একটা এগ্রিমেন্টে আসলো, মানে তারা একমত হলো অ্যাবাউট দ্য অরিজিন অফ লং ম্যান অফ উইলমিংটন। ঠিক আছে, লং ম্যান অফ উইলিংটনের যে অরিজিনটা ছিল এইটার বিষয়ে হিস্টোরিয়ানরা একটা এগ্রিমেন্ট করলো, অথবা তারা একমত হলো। সো এখন আমরা দেখব লং ম্যান অফ উইলমিংটন। লং ম্যান অফ উইলমিংটন হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা দেখি, এই যে লং ম্যান অফ উইলিংটন আমরা পেয়েছি। সো এখান থেকে আমরা পড়ব, মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ দ্য ইনিগমেটিক লং ম্যান অফ উইলমিংটন অফ সুকসেস। সো এখানে বলছে মোর কন্ট্রোভার্সিয়াল, মানে এখানে তারা কি করতেছে, তর্ক বিতর্ক করছে ইজ দ্য ডেট অফ এনিগমেটিক লং ম্যান উইলমিংটনের বিষয়ে। এই লং ম্যান উইলমিংটনের বিষয়ে তারা একটা তর্ক বিতর্ক করছে। হোয়াইল মেনি হিস্টোরিয়ান আর কনভিন্স দ্য ফিগার ইজ প্রিহিস্টোরিক, মানে অনেক হিস্টোরিয়ান কি হলো, কনভিন্স হলো যে এই ফিগারটা ছিল প্রিহিস্টোরিক, মানে সেকেলে অথবা পুরনো। আদার্স বিলিভ দ্যাট, অন্যরা এটা বিশ্বাস করছে যে ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ অ্যান আর্টিস্টিক মনক, এবং অন্যরা বিশ্বাস করে যে এটা হচ্ছে আর্টিস্টিক মনক ফ্রম এ নিয়ার বাই প্রিওরি অ্যান্ড ওয়াজ ক্রিয়েটেড বিটুইন 11th and 15th centuries, এবং এটা হচ্ছে তৈরি করা হয়েছিল এত থেকে এত সালে। এখানে আমাদের প্রশ্নে বলতেছে এরা এগ্রি ছিল, মানে একমত ছিল, কিন্তু আমাদের এখানে বলতেছে না, এরা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ছিল, এবং মেনি হিস্টোরিয়ান বিশ্বাস করতো এইটা, এবং হোয়াইল আদার্স বিলিভ করতো অন্যটা। সো এরা এগ্রি ছিল না, এরা আসলে তর্ক বিতর্ক মানে দ্বিমত ছিল। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। ঠিক আছে, তারপরে দেখেন, geoglyphs were created by people placing white chalk on the hillside, মানে জিওগ্লাইফ যেটা ছিল সেটা মানুষজন বানিয়েছিল হোয়াইট চাক অন হিল সাইডটা এটার উপরে প্লেস করে অথবা স্থাপন করে। এখন আমরা দেখব আসলে এটা ক্রিয়েটেড বাই পিপল, মানুষজন বানিয়েছিল কিনা। যদি মানুষজন বানিয়ে থাকে এই জিওগ্লাইফটা, ঠিক আছে, এই যে হোয়াইট চাল্ক অন হিল সাইড এটাকে এই জিওগ্লাইফের উপরে স্থাপন করে, তাহলে হচ্ছে অ্যান্সারটা ট্রু। যদি দেখি যে না এটা মানুষ দ্বারা বানানো নয়, তার আগেই বানানো অথবা অন্য কিছু দিয়ে বানানো, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে এটা কার দ্বারা বানানো এমন কোনো ইনফরমেশন না থাকলে আমরা দিব সেটা হচ্ছে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে হোয়াইট চাল্ক, অ্যান্ড আমরা কিওয়ার্ড নিতে পারি পিপল, হোয়াইট চাল্ক অ্যান্ড হচ্ছে আমরা পিপুলও নিতে পারি। সো দেখেন,
এই যে হিল ফিগার্স আমরা দেখেন যে পেয়েছি, এই যে হিলস, আচ্ছা যাই হোক, হিল সাইড দ্য, তো আচ্ছা যাই হোক, এখান থেকে যদি আমরা পড়ি, অন রিজন দ্যাট দ্য ভাস্ট মেজরিটি on region, আচ্ছা যাই হোক, on region that the vast majority of hill figures have disappeared is that when the tradition associated with the figures faded, people are no longer bothered or remember to clear away the grass to expose chalk outline. তো যাই হোক, এখানে আমরা অ্যান্সারটা পেলাম না। তো এখান থেকে পড়ি, দ্য মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার্স ওয়াজ সিম্পলি টু রিমুভ দ্য ওভারলাইং গ্রাস টু রিভিল দ্য গ্লিমিং, এই যে হোয়াইট চাল্ক, হোয়াইট চাল্ক কিওয়ার্ডটা কিন্তু আমরা আসলে এখানে পেয়েছি। দেখেন এই যে হোয়াইট চাল্ক, এই হোয়াইট চাল্ক কিওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি। সো এখান থেকে আমরা পড়ি, সো দিস মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার ওয়াজ সিম্পলি, মানে এই মেথডটা কী করছিল, সিম্পলি রিমুভ দ্য ওভারলাইং গ্রাস, মানে উপরে যে ঘাসগুলো লাগানো ছিল সেইটাকে সিম্পলি তারা রিমুভ করে দিচ্ছিল, টু রিভিয়ার দ্য গ্লিমিং অফ হোয়াইট চাল্ক বিলো, মানে গ্লিমিং মানে তার হোয়াইট চাল্কের যে একটা ঝকঝকে যে একটা বিষয় ছিল সেইটাকে রিভিয়াল করার জন্য, অথবা হচ্ছে কি প্রকাশ করার জন্য, রিভিয়াল করার জন্য, প্রকাশ করার জন্য শুধুমাত্র ওভারলাইং গ্রাস, মানে তার উপরে এই যে হোয়াইট চাল্কের যে উপরে যে ঘাসগুলো ছিল সেগুলোকে শুধু রিমুভ করে দিচ্ছিল। ঠিক আছে, সো এটা শুধুমাত্র তারা রিমুভ করে দিচ্ছিল এই হোয়াইট চাল্কের উপর থেকে। দ্যাটস মিন এই হোয়াইট চাল্কটা আগে থেকেই ক্রিয়েটেড ছিল, কিন্তু পিপুলরা শুধুমাত্র কি করছিল, উপরের ঘাসগুলো সরিয়ে ফেলছিল। সো এটা কিন্তু জিওগ্লাইফটা আমরা দেখতে পেলাম পিপুলদের দ্বারা তৈরি নয়, এটা আগে থেকেই তৈরি ছিল। সো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে ফলস। তারপরে দেখেন এখানে বলতেছে মেনি জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, মানে ইংল্যান্ডের যে জিওগ্লাইফগুলো আছে সেগুলো আর তাদেরকে দেখা যায় না। মেনি জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, ইংল্যান্ডের জিওগ্লাইফকে আর এখন দেখা যায় না। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে তাদের দেখা যায় কি না। হাউএভার দ্য গ্রাস উড সুন গ্রো ওভার দ্য জিওগ্লাইফ এগেইন আনলেস ইট ওয়াজ রেগুলারলি ক্লিনড or scored by fairly large team of people. Okay, one reason that the vast majority of hill figure have disappeared, vast majority, এই যে দেখেন vast majority of hill figures have disappeared is that when the traditions associated with the figure faded, people no longer bothered or remember to clear away the grass to expose the chalk outline. সো এখানে কিন্তু আমাদেরকে বলে দিছে অন রিজন দ্যাট ভাস্ট মেজরিটি অফ হিল ফিগার হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, মানে বেশিরভাগ হিল ফিগারগুলোকে আর কিন্তু দেখা যায় না, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। সো এখানেও সেম কথা বলছে, মেনি জিওগ্লাইফ মানে হচ্ছে কি ভাস্ট মেজরিটি অফ জিওগ্লাইফ ইন ইংল্যান্ড আর নো লঙ্গার ভিজিবল, মানে তাদেরকে আর এখন দেখা যায় না। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু। ট্রু। তারপরের অ্যান্সার আমরা পড়ি, দ্য শেপ অফ দ্য জিওগ্লাইফ দ্য শেপ অফ সাম জিওগ্লাইফ হ্যাজ বিন আল্টার্ড ওভার টাইম। ঠিক আছে, মানে জিওগ্লাইফের যে শেপটা আছে, আকৃতিটা আছে, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। দ্য শেপ অফ সাম জিওগ্লাইফ হ্যাভ বিন আল্টার্ড ওভার টাইম, মানে জিওগ্লাইফের যে সাইজটা আছে সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এটাই বলতেছে। তো দেখেন ফার্দার মোর, ওভার 100 of years outline would sometime change due to people are not always cutting in exactly the same place, thus যে কারণে হচ্ছে ক্রিয়েটিং এ ডিফারেন্ট শেপ অফ দ্য অরিজিন জিওগ্লাইফ। দেখেন এখানে বলতেছে ওভার 100 of years, মানে 100 বছরের বেশি সময় ধরে আউটলাইন উড সামটাইম চেঞ্জ, মানে এর রূপরেখাটা সামটাইমস মানে কিছু সময় পরিবর্তন হয়, ডিউ টু পিপুল নট অলওয়েজ কাটিং, মানে মানুষজন এটা সবসময় কাটে না, ইন এক্স্যাক্টলি দ্য সেম প্লেস, মানে একই প্লেসে বা একই স্থানে মানুষজন এটা কাটে না, যে কারণে এইটা চেঞ্জ হয়ে যায়। দাস মানে হচ্ছে কি যে কারণে ক্রিয়েটিং এ ডিফারেন্ট শেপ, যে কারণে একটা নতুন বা একটা ভিন্ন একটা শেপ তৈরি হচ্ছে বা একটা সাইজ তৈরি হচ্ছে, টু দ্য অরিজিনাল জিওগ্লাইফ, মানে অরিজিনাল জিওগ্লাইফের একটা ডিফারেন্ট শেপ তৈরি হচ্ছে। আর এখানেও তারা বলতে যে দ্য শেপ অফ সাম জিওগ্লাইফ হ্যাজ বিন আল্টার্ড ওভার টাইম, মানে সময়ের সাথে সাথে এর শেপটা পরিবর্তন হয়।
ঠিক আছে। সো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে এখানে ট্রু, মানে শেপটা অবশ্যই পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে বলতেছে দ্য ফেম অফ দ্য উফিংটন হোয়াইট হর্স ইজ ডিউ টু ইটস সাইডস। মানে ফেম অফ দ্য উফিংটন হোয়াইট হর্স ইজ ডিউ টু ইটস সাইজ, মানে এর যে খ্যাতিটা হয়েছে উফিংটন হোয়াইট হর্সের যে খ্যাতি আছে, ফেমটা আছে, সেটা হচ্ছে এর সাইজের জন্য। এখন আসলে দেখব যে উফিংটনের খ্যাতিটা আসলে এর সাইজের জন্য কি নাকি অন্য কোনো কিছুর জন্য। যদি সাইজের জন্য হয়ে থাকে এর খ্যাতি, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি সাইজের জন্য না হয়ে অন্য কিছুর জন্য এর ফেমটা হয়ে থাকে তাহলে হচ্ছে ফলস। কিন্তু আসলে কার জন্য এর ফেম, এ ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে তাহলে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট any ancient hill figure survive at all in England today is testament to the strength and continuity of local custom and belief, which in one case at least so must stretch back over millennia. সো এখানে কিন্তু আমরা তেমন কোনো ধরনের ইনফরমেশন পেলাম না যে আসলে যে উফিংটন হোয়াইট হর্সের সাইজটার জন্যই আসলে এর খ্যাতিটা বেশি ছিল কি না, অথবা কিসের কারণে আসলে উফিংটন হোয়াইট হাউসের খ্যাতি ছিল বা এর একটা নাম পরিচিত ছিল, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। আর এখানে কিন্তু তেমন কোনো ইনফরমেশন আমাদের নাই, কাজেই হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। আচ্ছা, সো হোপ ইউ এনজয়েড দিস ক্লাস গাইস। সো এ ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি কিন্তু ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 20 পর্যন্ত প্রত্যেকটা রিডিং প্যাসেজ এভাবে এক্সপ্লেনেশন করে আপনাদেরকে ভেঙে দেবো, যাতে করে আপনারা যেখানে আটকে যাবেন সেখানে আমার ইউটিউবে এসে প্লেলিস্ট থেকে আপনার সেই কি বলে যে কাঙ্ক্ষিত বইটি খুঁজে বের করে ইজিলি এটা বের করতে পারবেন। আমার প্লেলিস্টে সব কিছু সিরিয়াল দেওয়া আছে, 10, 11, 12, 13 এভাবে প্রত্যেকটা বই কিন্তু দেওয়া আছে, আপনি ওখানে দেখতে পাবেন। এবং গিয়ে আপনি আসলে কয় নাম্বার থেকে কয় নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পারতেছেন না, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা গিয়ে কিন্তু সেখানে পেয়ে যাবেন। সো এভাবে কিন্তু আপনাকে ফ্রিতে কেউ কখনোই এগুলো দিবে না, কাজেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যাতে তারাও উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।